নমস্কার বন্ধুরা, আমি সীমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। বন্ধুরা, অনেক দিন পর অনেক প্রশ্ন, অনেক কিছুর অবসান। তো কেন বৌদি আসে না, কেন আমরা যাই না, আমরা যাই আসি সবই করি, কিন্তু আমি চ্যানেলটা নতুন করার পরে এখনো বাপের বাড়ি যাওয়ার সময় পাইনি। আর বৌদি দুই একবার পিয়ালিতে এসেছে, কিন্তু আমরা দুজনে দেখা করলেও ভিডিও করার সময় পাইনি। তো এটা তো সবাই বোঝে না, অনেক কিছু প্রশ্ন, অনেক কিছু খারাপ ভালো যাই হোক হয়েছে। তো বৌদি বিকালবেলা এসছে, তখন আর আমরা ভিডিও করতে পারিনি। তো খেয়ে একটুখানি রেস্ট নিয়েছে, 4টের পরে এসছে। এসেই মোটামুটি রান্না বান্না করে কি চিকেন, ওটা গোলমরিচ চিকেন ওটা বানিয়েছিল, আপনারা দেখেছেন তো। ওটা এত সুন্দর বানিয়েছে কি বলবো, আমার এখনো মুখে লেগে আছে। ওটা দিয়েই খেয়েছি, আর সাথে ডাল ছিল। তো এবার ওটা খেয়ে একটুখানি বসলাম কি না বসলাম, সাথে সাথে আমার দেওর চলে আসলো, ছোট ভাই এসছে, এসে বলে বৌদি আমাদের বাড়িতেও খেতে হবে, সাথে ওদেরকেও। বলে তোরা তো সব সময় এখানে থাকিস, কিন্তু যাস আসিস, এবারে এক জায়গায় হয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো সেই মতো মুন আর ওর বাবা এসেছিল নিতে, এখন ওর বাবা চলে গেছে, মুন একেবারে সাথে নিয়ে যাবে। তো আমরা গুছিয়ে গেছি, বেরিয়ে পড়ছি এখন রাতের দিকে। আর আজকে পর্বটা তো রাতের একদম অন্যরকম হবে। হ্যাঁ, তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আজকে আপনারা অনেকেই ভাইয়ের ঘর দেখতে চেয়েছেন, তো ভাইয়ের বাড়িতে রান্না খাওয়া, ভাইয়ের বাড়িটা আপনাদেরকে আজকে দেখাবো। আর সঙ্গে রান্না খাওয়া কিন্তু হয়, কিন্তু দেখানো হয় না। তবে রান্নাটা আজকে আর অত বেশি হবে না। অনিমা, বৌদি, আমি তিনজন এক জায়গায় হয়েছি, আড্ডাটা বেশি হবে। রান্না তো সবসময় দেখানো হয়, আর ভাই ডেকেছে মানে নিশ্চয়ই মাছ মাংস কিছু তো হবেই। এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। তো এবারে যাবো ভাইয়ের বাড়ির দিকে। দেখুন দুজন আমার দুপাশে বসে গেছে, আর একটু ফাঁকা ফাঁকা লাগছে, সৌরভ নেই এখানে। সৌরভকে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু বৌদি তো একদিনের জন্য এসছে বলে, ওর জার্নি হয়ে যাবে বলে বললো দিদি ওই এবার সৌরভকে নিয়ে যাব না। খুব সমস্যা পথে ঘাটে নিয়ে আসা। এমনি আমি তো এক জায়গায় থাকতে পারছি না, যাওয়া আসা এই করতে হচ্ছে, তার মধ্যে ও এসে ওই ছোটাছুটি করতে হবে। আমাদের মুন আর আয়ুষ কিন্তু ঝামেলা বেঁধে যাচ্ছে। রাস্তাটা তোমার তো অনেক যাতায়াতের মানে আজকে আসতে গিয়ে যা সমস্যা, গাড়ি গরম কতটা। ওরে বাবা, আরে গাড়িতে দেখো প্যাসেঞ্জার ঠিক মতো হয় না, টাইমলি ছাড়ে না। ওইখানেই আমার 2-3 ঘন্টা খেতে। তুমি যে টাইমটা বেরিয়েছো ওই টাইমটা গাড়িতে কোনো প্যাসেঞ্জার থাকে না, লোক না হলে ছাড়বে না। একজন দুজন হবে, আর ওরা 8 জন না হলে ছাড়বে। এই টাইমে বেরোনো মানে বাচ্চাদের নিয়েও কষ্ট, যা গরম পড়েছে রাস্তায়। মন কিন্তু শান্ত হয়ে গেছে। বৌদি মিষ্টি আর আম নিয়ে এসছে, তো সেটা এখনো খাওয়া হয়নি। আর আয়ুষের বাবা বাজারে গিয়ে এখন মিষ্টি নিয়ে এসছে, আর থামস আপ নিয়ে এসছে ভাইয়ের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। সেগুলো নিয়ে এখন ভাইয়ের বাড়ির দিকে। আমি তো এসে ঢুকেছি, মানে মুনদের বাড়িতে যাব সেরকম পরিকল্পনা ছিল না। এবার দিদি বলছে বৌদি তুমি গ্রামের থেকে মিষ্টি নিয়ে এসছো, সেইগুলো একেবারে এক জায়গায় নিয়ে গিয়ে খাবো। বৌদির মিষ্টি আমি খুলিনি, আমি বলি 3 জনে এক জায়গায় হবো, তারপর সব এক জায়গায় রাখা হবে খাওয়া। কারণ আম আর মিষ্টি আছে, এবার আয়ুষের বাবা আলাদা মিষ্টি এনেছে আর থামস আপ এনেছে, তো সব এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া কারে বলে খুব ভালো হয়েছে। আমার গোলমরিচ চিকেন খাইয়ে অর্ধেক পেট ভর্তি, কিন্তু এরপর আবার খাওয়া দাওয়া। তা বললে হবে না, আজকে অনিমার হাতে রান্না। সেটা আমি জানি, তো তুমি তো গা ছেড়ে দিয়েছো, ভাইয়ের বাড়ি যাচ্ছ মনে করো। ভাইয়ের বাড়ি গিয়েও হবে বলো? না না, সম্ভব না। আয়ুষ কি এরকম করছে কেন বলো তো? মুন ওই পাশে বসে, মুন আমার ধারে বসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, সরে আসো। মুন বলছে আমি জেঠিমার পাশে বসবো, আর ও মামির পাশে বসবো। দুজনেই তো বসছো, তাহলে আর সমস্যা এই দেখি, আমি একটু দেখি। হ্যাঁ, কে বেশি বসছে দেখো, কে বেশি বসছে। মুন বড় তো, মুন হাসতেছে, মুন দিদি না। একটু বসছে। তো আর কথা নয়, এবারে যাই। আর আমাদের অনু গুছিয়ে গেছিয়ে কতটা কি করছে। ওর তো আমার একটা ব্যাপার কি, মানে রান্না যদি থাকে যে আজকে এখন রান্না করতে দেরি করবে না, বাড়িতে কেউ আসছে একদম দেরি করবে না, ফুটোফাটা করে তাড়াতাড়ি শেষ করবে তাড়াতাড়ি। এইবারে যাই আমরা হাতে হাতে করে। ওর নাম অনিমা, কিন্তু দাদা বিয়ে হয়ে আসার পর থেকে বলে ও সবার ছোট, ও অনু। তো সেই থেকে বৌদি আর দাদা ওকে অনু বলেই ডাকে। ভালো নাম দিয়েছে, অনু নাম ভালো। হ্যাঁ, বলে ও ছোট তো, ও অনু মানে অনুজ। আমার মামার বাড়িতে ওই মেশর একজন মেশর ভাইয়ের
ওই মেয়ের নাম গুলো আচ্ছা খুব ধৈর্য ধরে শুনতে হবে কিন্তু মনে করে করে বলবে তো। কোথায় কত কুটুম্ব এসে দেখো ভালো আছো এই চলছে চলো চলো যাইবো কেমন না থাকলে কেউ কিছু ওরে বাবা ভাত টাত তো বসানো হয়ে গেছে অনিবার আমি বললাম না দেখাছো যে আমরা জবাব দিয়ে অপেক্ষা করবে না ঠিক হয়েছে এনা এটা ফ্রিজে রাখো এনা এই মিষ্টিটা ফ্রিজ সব একসাথে ধরে দিও এই আয়ুষ কি নিয়ে এসছে আয়ুষ আয়ুষ হয়তো আয়ুষ সবগুলো নিয়ে এসছে। আয়ুষ সবগুলো আয়ুষের হাত খালি চলো চল চল কোনো ব্যাপার না ভাইদের ঘরে ঢুকে পড়েছি আমরা এবার ভাইয়ের ঘরটা দেখুন অনেকবার বলেছেন ভাইয়ের ঘরটা দেখান তো ভাইয়ের ঘরটা অবশেষে দেখালাম আমরা ঢুকে বসে পড়েছি সবাই মিলে আগে একটু গল্প সল্প করে নিই অনিমা দেখলাম ভাত প্রায় হয়ে গেছে আর কি করছে পরে দেখছি এখন তো অনেক টাইম আছে খাওয়া দাওয়ার তো বাবা মা যখন আসে এই ঘরটাতে থাকে আর এখন আচ্ছা এই ঘরটা মুনের মুন আমাকে বলছে ও জেঠিমা তুমি কোন ঘরে শোবে আমাদের হ্যাঁ। ঘরে না পিসিদের ঘরে খুব একটা টেনশনে পড়ে গেছে যে আর- কোথায় থাকবে তুমি আমার কাছে থাকবে আমার ছোট ভাইয়ের বিয়ে হওয়ার থেকে ওর খুব মেয়ের শখ ছিল তো ও মেয়ে হওয়ার আগের থেকে মানে বাচ্চাটা যখন হয়নি ওর মনের মা যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে বলতো আমার মেয়ে হলে আমি আগে একটা ড্রেসিং টেবিল কিনবো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজবে এইটা ভালো বল। এটা মনের এটা মনের box একটা কি বললো অনিমা? একদিন আছে একদিনে একটা মেকআপ করে ফেলেছে মনের টুপিটা হেবি তো মেয়েরা মাথা লিখবে ক্লিপ কিন্তু দেখাচ্ছে বন্ধুদের হ্যাঁ একদম বিদেশি লাগে আমার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে রথের মেলায় গিয়ে কিনেছি। মুন কিন্তু পুরো না খেয়ে পরে লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে আর ওর মা যেমন লম্বা বাবা তো লম্বা আসলে কি বলতো তো আমাদের ফ্যামিলিতে সবাই লম্বা যেখানে ওকে আর কে ধরে রাখে আমি তার তো মধ্যে অনেকদিন ওর দেখি বাবা আর মা সবচেয়ে লম্বা হ্যাঁ আমি ভাই কতটা লম্বা হয়েছে এরকম তো মায়ের থেকে হাইট কম এই ওই মাখা শুরু হয়ে যাচ্ছে মাখা শুরু সবসময় বলে মা খাওয়া দাওয়া বসতে হবে মেকআপ করবে না এটা যেখানে সকালবেলা থেকে কবার আমাদের ওই বাড়ির থেকে কবার বেঁকে যায় তারপরে ঠিক ঠিক কে আমার দেখি আর সেকেন্ডের মধ্যে এক্ষুনি আসার সময় কি বলছিল অভিষেক তুই লিপস্টিক করবে না সাজগোজের দিকে বিরাট খেয়াল রাখে আমি বাপের বাড়ি এসছি আমি চুপ করে বসে থাকবো কোনো ঝামেলায় যাবো না তুই ধরো আমার বাড়িতেও এসছো হ্যাঁ তুই বসে আমরা হাসবে তা অবশ্যই আমি তো সেটাই বলছি বাপের বাড়ি এসছি আরে বসে বসে আছে অনিমা চলো কোথায় কি কাজ বাজ দেখি বসে গিয়ে যা তা আবার কি এই না, হাতে হাতে করবো, কোথায় কি কি ব্যবস্থা চলে? পেঁয়াজ রসুন গুলো দাও আমি এখানে বসে বসে ওইখানে দাও, মুখে দাও, ওইখানে দিই। এই, অনিমা এক কাজ করো, একটা থালা প্লেটে করে এনে এখানে দাও। এইখানে দাও, এবং আমরা ধরে রাখি প্লেটটা, ও আস্তে আস্তে করে ছাড়ায়, আস্তে আস্তে হ্যাঁ যাতে মুখে লাগো না, আঘাত লাগে। আচ্ছা, আমি ভাতটা দেখে আসছি, হ্যাঁ, দেখো, না, জল বের করো। এই, বসো তুমি, টাটা। টাকার জন্য এনেছে খাওয়ার জন্য খাবার জন্য একটা খেলেই তো মাথা খারাপ হয়ে যাবে তুই তো চাকাতে পারছিস না তো যা আম এনেছিস জামাই রাগ হয়ে যাবে ওর বাবা আমাদের এসে বন্ধুদের দেখা দিয়ে এসছে না, তোর বাবা আম নিয়ে আসছে। বড় বৌদি আসছে, বড় বড় আম নিয়ে বড় আসছে। বৌদির এইটা আমার আর ওই এইটা দিলে ভাত টাত কিছু দেওয়া লাগবে না। বৌদি কিন্তু আম কাটালে দেখো ভালো ইয়ে না, খুব একটা ভালো না, মোটা না ওটা বললে বিশ্বাস করবো না বৌদি মাংস মাছ হলেও কি হবে পাকা কলা দুধ মিষ্টি এইসব দিয়ে ভাত দিলে গুছিয়ে পরিষ্কার করে খাবে এখন ডাইটিং এ আছে বলতে দিচ্ছে না আর ডায়েটটা আগে 2 মাস পরে দেখো কি করছে নাকি। না 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 ফল শুরু হয়েছে কাজ কি কাজ আছে ওদের? মানে বলছি কি আজকে এইটা খেয়ে নিই, কালকে থেকে হবে। কালকে তো ডাইট হবে এই করতে করতে এক মাস গেছে একেবারে। একটা ওয়েট মেশিন কিনেছি, দেখোছো তো? এখন মাপা হবে ঠিকঠাক হবে। আর ব্যাপার তো
মেশিনটা দেখি কি ভাত হয়ে গেছে। এখনো মাপি। এইখান থেকে গিয়ে মাপবো। বাড়ি যাওয়ার বাড়ি খেয়ে ক কিলো বেরোচ্ছে। তাহলে একটা কাজ করতে ও যে আসার সময় মাপটা যদি ঘুরে আসতো তাহলে ওইটা সে সেটিং করা হয়নি, কিভাবে করবো তার কোনো সময় নেই। এই একটা টুপি খুলে চল এক একবার এক একটা বের করছে, মানে ঘর শুধু সব দেখাবে, এক একবার মানে চোখের না, সামনে মানে দেখাচ্ছে, কথা আবার আছে। এই শাড়িগুলো দেখো। জামাই ওই ঘরটা চলো, ওই ঘরটা চলো। জামাই এখন তা জামাই এই পথ দিয়ে গিয়ে ওই ঘরটাও দেখো, হ্যাঁ। গেস্ট রুমটা। চলো মনের গেস্ট রুম আমি দেখে আসি। মনের ওই রুমটা দেখো। আমাদের মনের ঘরটা দেখে আসি আমি। এইগুলো জানলা ছিল, বক্স গ্রিল ছিল, তো গ্রিল গুলো খারাপ হয়ে গেছে আর ঘরটা অনেক দিনের পুরনো তো তো যাই হোক এখন ওই গ্রিল গুলো ভেঙে দিয়ে মোটামুটি খারাপ হয়ে গেছিল নিচের দিকটা, তাই এবার ভাই জং করে যায় এমনি। ইট দিয়ে আর বৃষ্টি লাগতো তো বক্স গ্রিল তো তো নষ্ট হয়ে গেছে বলে এবার ওই ইট দিয়ে গেঁথেছে। সেম যে বারান্দা দিয়ে আমরা ঢুকলাম ওখানেও ছিল ওটাও। আর এখানে একটা গেট আছে, খুব দরকার হলে খোলে, না হলে খোলে না। এই দিকটা পিছন দিক মানে দুই দিক দিয়ে গেছে। হ্যাঁ, দুই দিক দিয়ে গেট। আর এই বারান্দা দিয়ে এসে এই ভিতরে একটা ঘর। হ্যাঁ, এই ঘরে মন পড়াশোনা করে, বইপত্র রাখে, আর ওই ঘরে টিভি ভূত পেতনি গুলো দেখে। এটা মনের পার্সোনাল ঘর। হ্যাঁ, এটা অনিমার বিয়ের খাট। আর পুতুলখানা সাজিয়েছে দেখো। পুতুলগুলো সাজিয়েছে দেখো। এগুলো দেখো কি স্কুলের এটা স্কুলের ভাই। এটা হচ্ছে অনিমার বিয়ের খাট। এই ঘরে খুব একটা ঢোকা হয় না। এই ঘরে খুব একটা ঢোকা হয় না। ওই যে আমাদের বাবার ভান্ডার, ওই আমার হাঁস। অনিমার বিয়ের খাট আর আলমারি এই ঘরে রাখা আছে। আর ওই যে ঘরটা প্রথমে আমরা বসেছিলাম ওই ঘরটা বেশি অংশ ওরা থাকে, এই ঘরটা কেউ এলে থাকে, মা বাবা যখন আসে ওরা এই ঘরে চলে আসে, মা বাবা ও ঘরে থাকে। অন্ধকার হচ্ছে না আমাদের পাখা চলছে। আর হাঁস মুরগির ঘর আছে মন? আজ মুরগির ঘর না, বলে কি আমার বাবা গোডাউন ঘরে থাকে। ভাই একটা খাট পেতে রেখেছে, ও মাঝে মাঝে ওইখানে বসে, বন্ধু বান্ধব ওরা আসে। তোমার জন্য কিন্তু এখানে কোনো ঘর লাগে না। না আমার আমার ওখানে গেলে ঘর লাগে, সুন্দরবনে গেলে আমার জন্য ঘর লাগে, ঘর আছে আমার জন্য। এই কথা বলছি, তুমি ইয়ের ঘর ওর ঘর দেখাচ্ছ। আর ওখানে গেলে আমার ঘর আছে, আমার বৌদি সেটা আবার কিন্তু গুছিয়ে রেডি করে রাখে। ভালো খাট পেয়েছে। নরম তো রান্নার দিকে আবার চলে এসেছি, একটু কাটা কোটা করে দিই। এরকম কিন্তু কথা ছিল না। না খাবারের রাস্তা লিখে অনিমা যখন আমি যখন রান্না বান্না করি অনিমা যায়, অনিমা কিন্তু একদম পছন্দ, আমি কম লজ্জায় বসে আছি। মন আর আয়ুষ খুব খেলছে। ওই জন্য এত লজ্জা। আবার চিংড়ি। এখন আম খাওয়া হবে। তো মাঝখান থেকে টাকা টাকা ভালো হবে। আম খাওয়া হবে বাচ্চাদের রাস্তায়। আমটা এখন থাক, রান্না হতে হতে আমার একটু দিলে তো এক্ষুনি খেয়ে জল খাবে, আরো পেট চলে যাবে। 2 পিস মাত্র। না আমি অনেক খাবো। আমি কোথায় খাবো? না। তুই একটা সোজা সবাই হাঁড়ির জলে আগে হাত দাও। এদিকে দাও তো। এখানে একটা কাগজ পেতে- এখানে- আমাদের ক্যামেরাম্যান একটু আম খেয়ে নাও প্লিজ। ক্যামেরাম্যান অনেক খায়। প্লিজ। একটা দাও, আটি দুটো দাও, একটা দিলে হবে না। একটা দাও আটি। দুটো দিছি আমি। কে তো বাবা খাবে না? তো বাবা জিজ্ঞেস করো আম খাবে? আম খাবে দিয়ে আসবো, জিজ্ঞেস কর। জিজ্ঞেস করো। তোর বাবা তো বললো একদম খাওয়ার সময়। জানি আমি অনেক করি। আমটা কেমন? দারুণ। ওই গাড়ি মিশে হয়ে যাবে। ট্রেনে ঢুকলে মনে হয় কি আগে ট্রেনে উঠি। আসলে ট্রেন টাইম তো জানা নেই। একটা ট্রেন মিস করলে আর 1 ঘন্টা বসে থাকতে হবে তো। অনু ও বৌদি, এই 2 কিলোর ওপরে মাংস এনেছে, আবার ওখানে 500-এর মতো চিংড়ি মাছ। রাত্রিবেলা এগুলো খেয়ে তারপরে এই চিংড়িগুলো ফ্রিজে ঢুকি দাও। তো এত সবাই একসঙ্গে? এতগুলো একসঙ্গে কি করে ওনার রান্না? চিংড়ি তো একদম টাটকা। এই চিংড়ি হলে মাজা খুশি মারো মাংসের দিকে তাকাবো। মা হাড় দিন মাংস
নেবেই না পাতে। চিংড়ি আর কাঁকড়া খাওয়ার একদম, আর চিংড়ি কাঁকড়া হলে আর কিছুই লাগে না। না। বড় মাছ কিছু পাইনি, মোটামুটি চিংড়ি 2 প্যাকেটে যেখান থেকে পেয়েছে। হ্যাঁ মনে হয় এক জায়গায় কম ছিল, আর এক জায়গাতে নিয়েছে। আয়ুষ আর রাখতে হয় না বাবা, এর সাথে তো আমি গোটা আম কেটেছি। পাত্রটা দাও তো, আমি কেটে রাখি নিয়ে হ্যাঁ, আমি মাংস আয়ুষের মামা বলছিল একটা বড় আম কেটে দাও আয়ুষের। কত বড় মাংস, আমগুলো পরে কাটো। এত মাংস নিয়ে এসছে। ও পোয়া অল্প নিয়ে আসতে পারে না। দেখো এনেছে তা এনেছে। এই তুমি আম খেয়েছো? হুম। আমি কত বলো না সত্যি আমি না খেয়ে তোমার কত সুন্দর সার্টিফিকেট কি করে দিলাম? এই সবে মাংস দিলে মাংস 2 পিস দাও, 4-5 পিস আলু আর ঝোল দিতে হবে। মাখা মাখা তরকারি খেতে পারে না, আর এই মাছের ঝাল খেতে পারে না, তাই আমি সেদিন হাইব্রিড মাগুর ওই চাষি মাগুর রান্না করেছি। তাই আমি আয়ুষের বাবার বলছিলাম যে দাদা এই মাছ যে কি পছন্দ করে, মাছের ডিম। আর আমার দাদা ওই মাছটা খুব পছন্দ করে। চিংড়ি মাছটা দাও কাটি। মাংসে হাত দিয়েছে যখন একবার। আমার ফোন এসছে 1 মিনিট। রাত্রির খাবার একরকম এত হলে চিংড়ি রান্না করো না। খানিকটা রেখে দাও। টাটকা চিংড়ি মাছ। না না, এখানে অনু রান্না করছে, বাটাবাটি করেই দেবে। হ্যাঁ আমি বললাম গুঁড়ো দাও, বললাম না পেটেই দেবো, নাহলে স্বাদ হবে না ভালো। আবার তার ফাঁকে ফাঁকে বলছে কি রান্না করবো, না, কেউ না। খেতে পারবে। হ্যাঁ। এবার দেখা যাচ্ছে আমরা হ্যাঁ, হ্যাঁ। একদম কড়া মুছে খেয়ে নিলাম, তখন কি হবে? আসলে আমি বাটা মশলা রান্না করি তো, তাই আমার অভ্যাস। সেটা তো জানি। বাটা মশলার কিন্তু স্বাদই আলাদা। না এমনি বাটে ভালো, হ্যাঁ বাটা আর মাছ কাটা অনিমা একদম ফার্স্ট। এমনি বাটে ভালো। ওর গরম কারেন্ট চলে হচ্ছে গেছে, না। গরম হচ্ছে ওর। বাইরে কিন্তু মেঘ করেছে অনিমার না। না মেঘ করেনি, জাল দিয়ে নিচ্ছে। বড়দি ভালোবাসে দুধ দিয়ে আম খেতে। মাংসটা মাখিয়ে নেবো রান্নার এমন জন্য। ঠাম্মা কথা বলবে, নিয়ে যাও। নুন দিয়ে নেব। এবার আদা রসুন বাটাটা দেব, কাঁচা লঙ্কা চেরা, জিরে বাটা, হলুদ গুঁড়ো দেব, এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটি বাড়ি দিচ্ছি। এবার একসঙ্গে মিশিয়ে নেব। অনিমা ভাজা লাগবে না তো? না না, কথা বলো। ও হ্যালো, টিভি দেখছো? আমরা সবাই এক জায়গায় হয়েছি, শুধু তুমি নেই। আচ্ছা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। মাখিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে রাখা থাকবে। পেঁয়াজ, একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দেবো। মাংসটা ঢেলে দেবে এবারে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আচ্ছা ওই মিষ্টি নিয়ে এসে একটু মুল মিষ্টি মুখ করি। ভালো খুব সুন্দর। দেবো আর না আর দিতে লাগবে না, আমি তো খেয়েছি, খুব ভালো লাগছে। পেঁয়াজ দেবো, ছাড়া নেই এই ঝালটা খুব ভালো বানায়। এই ঝালটা তুমি বানাবে? না, না, একটু খাবো, ওরা তো রান্না। ওরা তো খাবো তো।
মানে খুব চাপের মধ্যেই আছে। কোনো চাপ না, ওর এই কটা লোকের রান্না করার কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরাই তো খাবো। খুব সুন্দর। আনন্দে রান্না করছে। হ্যাঁ, মিষ্টি মুখ করো। এই এখন খেলে আমি আর কিছু খেতে পারবো না। এগুলো খায় না। দেশি মিষ্টি খুব ভালো হয়েছে। এই মিষ্টি আমি এখনই খাবো। এই মিষ্টি। বড়দিতে ঝাল চড়া খায় নাকি? এ বডি নরমাল। বড়দিতে ঝাল হবে না, গুঁড়ো লঙ্কা দাও ওই জন্য। অজিম, হ্যাঁ, কোথায় আছে মিষ্টি? আমাকে দাও, তুমি দাও বাকি করে আমাকে দাও, চালু করে আমাকে দাও। এই না আমার ক্যামেরাম্যান অনেকক্ষণ ধরে কিছু খেতে দিতে পারছে না, মাঝে মধ্যে একটু করে আম একটু মিষ্টি আমি নিচে সামনে আসতেই পারছি। কোনো নাও মিষ্টি। মিষ্টিটা খেয়ে দেখো। আমি মিষ্টি খেলে আর ভাত খেতে পারবো না। আমার ওই কেস কিন্তু জোর করে খাইয়ে দিল। একটা মিষ্টি দিয়ে হয়ে যাবে। এই আয়ুষ মুন নাও। অসাধারণ না? হ্যাঁ, খুব ভালো মিষ্টি। এ তাহলে ওই যে তোমাদের ওইখানটা যে মিষ্টি হয় আমরা না? প্রত্যেকটা অনুষ্ঠানে যে মিষ্টি দিই যেখান থেকে হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, বৌদি ওইখানটাই এনেছে তাহলে। খুব সুন্দর মিষ্টি। ওই তোমার দয়াপুর বাজারে বাজারে না পাড়ায় একদম পাড়ায় ওখান থেকে মাঝে মাঝে বালতি কামলি করে নিয়ে যায়, আমি দেখেছি আমি গিয়ে। বাড়িতে বানায়? আবার রস বিক্রি করে 20 টাকা কিলো। রসের ব্যাপার জানি না, আমাদের এক্সট্রা রস দেয় তাতে করে চাটনি হয়ে যায়। না না, মা তখন বলছিল না সেই হ্যাঁ, করে পিঠের সময় গেলাম তখন বলছিল মা। অনিমা কি রান্না করছে ভিডিওতে দেখবো, মানে এখন খাবো এখন দেখবো না। এবার আমার ভাই ক্যামেরা করছে, ক্যামেরাম্যানকে একটু টিফিন খাওয়ানো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। চিংড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। তরকারি বৌদি ছেড়েছে আর ও এখানটা ঢোক পেতেছে। ঝোল নেই, একটু ঝোল নিয়ে আসতে মাছ ভালো পারবি? জিনিস খাই না। আমার দাদা বারবার বলছিল ঝোলটা ভালো হয়েছে। এই যে, আমি দেশি মুরগির ঝোল খুব টেস্ট। তাহলে এবার যদি একটু ঝোল আমার আন- মা হাঁস রান্না করে, হাঁসের ঝোলটা খুব টেস্ট, মাংস না খাই না। এটা ঠিক, কিন্তু মা সেই শীতকালে হাঁস কেটে রান্না করছে। শীতকালে হাঁস কেটে রান্না করে আর বাটি এরকম সাজিয়ে সবার ভাগ করে আবার বাটিতে বাটিতে একদম মেরে হাত আমাবে, কারণ অনেক সদস্য কারোর জন্য কম না পড়ে। তাই যে ওটা থালায় নিবি? অনু এসে বসো। হ্যাঁ, তোমরা খেতে লাগো, আমি যাচ্ছি। ক্যামেরাম্যান আর অনু আমরা এক মহা সমস্যায় পড়েছি, কার জামাইকে রেখে খেতে পাচ্ছি না, আবার মানে ছোট বউকে রেখে খেতে পাচ্ছি না। এখন কাকে নেবো কাকে ছাড়বো? আমার কেউ না বসলেও হচ্ছে না। এবারে একসঙ্গে খেলে পরে আপনারাই কিছু দেখতে পাবেন না। এই আম কেটে এসে বসো। একটা আমি মনে হচ্ছে সবার হয়ে যাবে। চিংড়ির ঝালটা যা লেগেছে না, দারুণ। রিয়েলি জীবনে ব্যস্ত দিই দাম কম, অনু কিছু টেনশন করছে মাছের ঝাল খাচ্ছি, কিন্তু খেয়ে শান্তি হচ্ছে না। অনিমা বসিনি, আর একজন বসেনি। জামাইপুর লোক বাড়িতে ডেকে যদি আমার বাবার বাড়ি এসেছে, আমি আগে খাচ্ছি, এটা প্রথমবার। ও হয়, ওই রকমই হয়, মাঝে মাঝে হয়। আমি বললাম তুমি বসো, আমি ক্যামেরা করি। খাও, আমি খাচ্ছি। তোমার ভাত বাড়া, তুমি ক্যামেরা ছেড়ে দিলে। অল্প অল্প জায়গা তো, সব মেকআপ করতে হবে। খেয়ে দেখো শুধু, যেমন রান্না করতে হবে। হেভি হেভি একদম। তুমি টেনশন করছিলাম না যে শুধু ঝাল ঝোল মাংস কষা কি করে ভাত খাবে, দিব্যি খাওয়া হয়ে যাবে। বড়দিনের বাড়ি বস্তা করে কিনে দিদি দিচ্ছি, দিয়েছে, আমি আমি একটা তৈরি বুঝি। করবে তুমি ছাড়া না। ও জল ঢাললে তো বলছি ভালো মন্দটা মনের কাছে, সবচেয়ে বড় কথা কি জানিস তো, একঘেয়ে নিজে রান্না করে খেতে খেতে, একটা কারোর হাতে রান্না খেলে যে আমি আজকে তোমার ওখানে এসে খেতে বসে কি বলছিলাম,
আমি যেন কত শান্তি করে খাচ্ছি অনেকদিন পর, যেন কেউ রান্না করে যত্ন করে দিচ্ছে। আমি সবার যে দিয়ে খাই তো, আমি আর ওইটা যে রান্না করে তার খেতে এমনি কষ্টই হয়, অন্য লোকের খেতে খুব আরাম ভালো লাগে লাগবে না। না। তোমরা কিছু বলছো না তো ভালো হয়েছে। আরে তুমি চিংড়ি দিয়ে খাচ্ছ, মাংস খাবে না কেন বাবা? মাংস তো ভালো লাগে না। এই, খালি পেটে মিষ্টি খেয়েছিস, এবার আবার খাবে। আছে আয়ুষ তো একদম ক্যামেরাম্যানকে খাওয়াতে বসিয়েছি। না দিলে হচ্ছে না, সবাই খাচ্ছে, আমি বাদ পড়ে যাচ্ছি না। আমরা মনে করো মনক্ষুণ্ণ হচ্ছি। খুব সুন্দর বানিয়েছে, চিংড়ি অনেক দিয়েছে, খেয়ে নেবো। ভালো লেগেছে? তার উপরে তুই শালা বউ পাশে ওই দিন আরো বেশি টেস্ট। কেমন? আয়ুষের কি ব্যাপার? আয়ুষে খাওয়া হয়ে গেছে, পেট ভরে বসে আছে। আমার কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি, আমি ক্যামেরা করছি, আবার খাবো। আয়ুষ শুধু এই যে। সামনে খাবে, বসে আছে। এই যে মানে সবাইকে খাওয়ানোটা দেখাতে চাই আপনাদেরকে, আপনারা আবার বলেন দাদা খেলো না, আবার বলবেন মণিমা খেলো না, যেন সবাইকে দেখাচ্ছি। এটা তোর হাতে রাখতে হবে, কথা ছিল তোর বাবা খায়নি, এগুলো তোর বাবা। মন এবারে ঠিক লাগছে? পেট চাপ হয়ে গেছিল, খাওয়া খালি হয়েছে, আরো বেড়ে যাচ্ছে। আরো বেড়ে আরো বেড়ে যাচ্ছে। বেগুন উঠলে কমে যাবে। মনের পেটটা তো বিশাল। খাওয়া দাওয়া একদম চাপ হয়ে গেছে আর ক্লান্তিও লাগছে, সারাটা দিন এগুলো শোয়া হয়নি। মনের জামাই এইটাই একটা ভালো কাজ করে। এইটা হ্যাঁ আমার মা এখানে নেই তো কি হয়েছে, আইনের বাবার জামাই আদরে কিন্তু কোনো ত্রুটি হয় না। সকাল বিকেল 14 বার যাবে, ও জামাই জামাই জামাই। খোঁজ নেওয়ার লোক আছে তো। বিরাট বড়। আর জামাই বলে ডাকা অভ্যাসটাও করেছে। মা করেছে, মা কিন্তু বলতো আমার জামাই টিকিটের দিকে আসে, তো জামাই না। তো বন্ধুরা, আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু পাশে থাকবেন। তো দেখা হবে আগামী পর্বে আরও একটু নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। শুভরাত্রি।